নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, চলছে পৌষ মাস। অনেকেই এই মাসকে সৌভাগ্য মাসও বলে থাকেন। এই মাসে অনেকেই পৌষ লক্ষ্মী পুজো করে থাকেন মকর সংক্রান্তির দিন। মা পৌষ লক্ষ্মী সম্পদ প্রদায়িনী। অনেক জায়গায় মা ধান লক্ষ্মী নামেও পূজিতা হয়ে থাকেন, কারণ ধান অর্থাৎ খাদ্যশস্যই হলো প্রকৃত সম্পদ। তাই তিনি ধান লক্ষ্মী নামেও কিছু কিছু অঞ্চলে পূজিতা হয়ে থাকেন। মা লক্ষ্মী হলেন প্রভু শ্রী নারায়ণের স্ত্রী অর্থাৎ নারায়ণী। তিনি হলেন স্ত্রী ও সমৃদ্ধির প্রতীক। বাংলার প্রতিটা গৃহস্থের ঘরেই প্রতি বৃহস্পতিবার তিনি পূজিতা হন। তেমনি পৌষ, চৈত্র ও ভাদ্র মাসে দেবী লক্ষ্মী বিশেষ পুজো হয়ে থাকে। তো চলো বন্ধুরা, দেরি না করে পুজো পাঠ শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে। সাধারণত পূজা পাঠের বিধি এবং তত্ত্বকথা নিয়ে আলোচনা করাই আমার এই চ্যানেলের মূল বিষয়বস্তু। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে। এখন হাতে নিয়ে নিচ্ছি একটু গঙ্গা জল, করে নেব আচমন। বলবো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর আমি হাতটাকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব। এই পুজোর কিছু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আলপনা। তো আলপনায় দেখো মা লক্ষ্মীর পা তো আঁকতেই হয়, তার সঙ্গে গরুর গাড়ি, আউনি বাউনি এই সমস্ত ছবি কিন্তু আঁকতে হয়। আর একটি পাটার উপরে আমরা লাল রঙের কাপড় পেতে নিয়েছি, এর উপরে আমরা মাকে প্রতিষ্ঠিত করব। সাধারণত মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন এই পুজোটি হয় এবং মাকে যখন বসানো হয় তখন পুরো ধানের ওপরে, ধানের কাঠাতে ধান পূর্ণ করে তার উপরে মাকে বউ সাজানো হয়। তবে আমি আজকে এখানে মায়ের লক্ষ্মীর যে চিত্রপট আছে সেই চিত্রপটেই তোমাদেরকে পুজো করে দেখাবো, তবে লক্ষ্মী কাঠাটা আমি ভরে তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে আমি চিত্রপট বসিয়ে নিয়েছি আর মাকে কি সুন্দর লাগছে দেখতে। পূজাবিধি শুরু করার আগে আমি একটি প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি। স্নানের বিধির জন্য আমি গঙ্গা জল নিয়ে নিচ্ছি গামছার মধ্যে, আর এর মধ্যে একে একে আমি সংযোগ করে দিচ্ছি অঘরু এবং মায়ের অত্যন্ত প্রিয় গোলাপ জল। বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের সায়নী বা তোমাদের এই দিদিভাই ইউটিউবে একটু এগিয়ে যাক, তাহলে আমার প্রত্যেকটি ভিডিওকে লাইক এবং শেয়ার করার একটি অনুরোধ থাকলো। আর যারা যারা আজকে আমাকে নতুন দেখছো, আমার পরিবারে নতুন এসেছো, তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আমার বন্ধু হয়ে যাওয়ার। তো চলো, মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম, শাখা পলা, নোয়া এবং পেচককেও আমি সিঁদুর তিলক করলাম। এরপর আমি মাকে কিছু মঙ্গল সামগ্রী বা তার সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে আলতা সিঁদুর নিবেদন করছি। এছাড়াও মায়ের যে গাছকৌটো আছে সেই গাছকৌটোটা মায়ের কাছে রেখে দিলাম সিঁদুর ভরে। এরপরে দেখো শাখা নোয়া পলা, মায়ের শাখা নোয়া পলাতে আমি সিঁদুর দিয়ে নিয়েছি আর সেটা মায়ের চরণের কাছে আমি নিবেদন করলাম। এই পুজোতে যেহেতু ধানের একটি বিশেষত্ব থাকে, তো দেখো এখানে কাঠার মধ্যে আমি 3টি সিঁদুরের ফোঁটা এঁকে নিয়েছি। এই কাঠাটিকে ধান পূর্ণ তো করতেই হয়। ধানের পরিমাণ থাকে 5 কেজি বা 7 কেজি পরিবারের নিয়ম হিসাবে। ধানের এই গোলাটাকে পুরো ভর্তি করা হয়, তার উপরে কড়ি, টাকা এই সমস্ত দিয়ে বউ সাজানো হয়। আজকে যদি আমার কাছে কোনো ছবি থাকে পৌষ লক্ষ্মী পুজোর পাশে, আমি তোমাদেরকে দিয়ে দেবো যে কিভাবে লক্ষ্মী সাজানো হয়। আর দেখো এখানে মা লক্ষ্মীরকে একটি মালা আমি চন্দন সহযোগে পরিয়ে দিচ্ছি। মায়ের বাঁ হাতে যেহেতু ধানের ছড়া থাকে, তো আমি এখানে ধানের ছড়াও মায়ের হাতে দিয়ে দিচ্ছি। বাজার থেকে কিছু ফুল আজকে আনা হয়েছিল, তো সেই ফুলগুলো আমি এখানে একটি পাত্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এছাড়াও ঘট পাতার জন্য আম্রপল্লব, পান, দূর্বা, বিল্লপত্র সব কিছু আমি এই থালাটার মধ্যে সাজিয়ে নিচ্ছি।
ফুল শুদ্ধিকরণ করা আমার হয়ে গেছে। এবার আমি লাল চন্দন বেটে নেব, কেন কি মা লক্ষ্মীর পুজোতে লাল চন্দন ব্যবহার হয়ে থাকে। ঘট পেতে পুজো দেব। প্রতি বৃহস্পতিবার যেইভাবে ঘট পাতা হয় এই দিনও সেইভাবেই ঘট পাততে হয়। তো একটি তামা বা পিতল বা মাটির ঘটে আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে নেব, তাতে এমনি জল দিয়ে নিচ্ছি আমি। এর উপরে একটি 5 পাতা বিশিষ্ট আম্রপল্লবকে সিঁদুর ফোঁটা দিয়েছি, আর হরিতকি দিয়ে আমরা ঘটটা পাতবো। তোমরা চাইলে পানকলা দিয়েও ঘট পাততে পারো। মা লক্ষ্মীর ঘট সবসময় আমি ধান ছড়িয়ে তারপরে পাতি। আমি কিন্তু গঙ্গা মাটি দিয়ে পাতি না, কেন কি আমাদের বাড়িতে গঙ্গা মাটি দিয়ে মা লক্ষ্মীর ঘরটা অন্তত পাতা হয় না। তো তোমাদের কারোর বাড়িতে যদি গঙ্গা মাটি দিয়ে পাতা হয় তোমরা অবশ্যই পাততে পারো। এখানে আমি চেলি দিচ্ছি ঘট আচ্ছাদন হিসাবে, আর একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি মায়ের ঘটে। তোমরা চাইলে নতুন গামছাও এখানে দিতে পারো। ঘটের পাশে আমি এখানে একটি জলশঙ্খ দিচ্ছি মাকে। মায়ের পুজোতে জলশঙ্খ অবশ্যই লাগে। একটি পানের মধ্যে আমি 3টি সিঁদুরের ফোঁটা এঁকে নিচ্ছি। সুপুরি, পদ্মবীজ আর হলুদের গাঁট দিয়ে আমি কিছু মঙ্গল দ্রব্য মাকে এখানে নিবেদন করছি। তোমাদেরও যেরকম সামর্থ্য তোমরা সেই হিসাবে মাকে মঙ্গল দ্রব্য নিবেদন করবে। এবার মায়ের ললাটে আমি লাল চন্দনের তিলক করব। জয় মা লক্ষ্মী বলে আমি মাকে 3বার চন্দন অর্পণ করছি। এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব। তো সর্বপ্রথম আমি গণপতি বাপ্পার নামে একটি পৈতে দিলাম। এবার আমি গণপতি বাপ্পাকে বলবো ওং গাং গণপতায় নমঃ, এই বলে আমি একটি জবা ফুল ঘটে নিবেদন করছি। ওং পঞ্চদেবতাভ্যই নমঃ, এই বলে আমি একটি ফুল মায়ের ঘটে পঞ্চদেবতাদের নামে নিবেদন করছি। মাকে পুষ্পাঞ্জলি দেব, বলবো নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানং সা মে ভুয়াত্ম দর্চবাদ, এই বলে মায়ের পায়ে আমি ফুল, বিল্লপত্র আর দূর্বা নিবেদন করছি। এই একই মন্ত্র পড়ে আমি আরও 2বার মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বলছি নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানং সা মে ভুয়াত্ম দর্চবাদ। আবারও ফুল নিয়ে বলবো নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানং সা মে ভুয়াত্ম দর্চবাদ। ওং বিশ্বরূপস্য ভার্যাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, এই বলে মাকে প্রণাম জানিয়ে নিলাম। এবার আমি দেখো মঙ্গল দ্রব্যতে ফুল নিবেদন করব এবং তার সাথে সাথে মন্দিরটাকেও মায়ের সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে দেব। বন্ধুরা, এই দিন তোমরা মায়ের ভোগে পিঠে পুলি রাখতে পারো বা কোনো অন্ন ভোগও রাখতে পারো। আর এছাড়াও তোমরা যারা এই জিনিসগুলি দিতে চাইছো না তারা তোমরা আমার মতন করে পুজো করতে পারো। এখানে দেখো খই মুরকি একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। 3 রকমের মিষ্টি আছে, 5 রকমের ফল আছে, নৈবেদ্য আছে। তো এগুলো আমি মাকে নিবেদন করছি। তোমরা চাইলে এই দিন মাকে কিছু পিঠে পুলি বা পায়েস বা তোমরা যদি চাও যে অন্ন ভোগ রান্না করে দেবে, অতি অবশ্যই সেগুলো তোমরা করে দিতে পারো। এবার আমি মাকে জল নিবেদন করে দিচ্ছি বা জল গ্রহণ করার অনুরোধ করছি। সমস্ত ভোগ আমি ফুলের দ্বারা নিবেদন করে দিচ্ছি। ভোগ নিবেদনের পরে আমরা করব এবার আরতি।
বন্ধুরা, আরতি সম্পন্ন হওয়ার পর তোমাদের যদি মন চায় তাহলে তোমরা অতি অবশ্যই মেয়েদের ব্রতকথা নামক বইটি থেকে পৌষ লক্ষ্মী পুজোর ব্রতকথাটি পড়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে পৌষ লক্ষ্মী পূজার নিয়ম। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের বন্ধু হয়েছেও। তো চলো, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা লক্ষ্মীর দয়া সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই কামনাই করি।